এই বছরে আগাম বৃষ্টির ফলে, কারণ এখানে পানি নিষ্কাশনের জায়গা খুব অপ্রতুল, কারণ এখানে প্রায় 22টা খাল দিয়ে পানি এই বিলে ঢোকে, আর মাত্র একটা খাল দিয়ে পানিটা নিষ্কাশিত হয়। এই হলো বিলের বর্তমান অবস্থা। তো সেই কারণে এবার আগাম বৃষ্টির ফলে, অতি বৃষ্টির ফলে বেশ কয়েকশো একর বলতে পারবো আমরা, একরের জমির ফসল পানির নিচে চলে গেছে। কৃষক এখানে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। তো এটা আজকে আমি মহোদয় সহ আমরা ছিলেন, আমরা সবাই আসছি এটাকে দেখার জন্য। আসলে সব কৃষকেরা যে হাউট আসে এটা দেখার জন্য আসছি আমরা। দেখলাম আমরা দেখলাম যে এখানে একটা ব্যাপক ধান পানির নিচে এবং তলায় গেছে, এবং কৃষকের অবস্থা খুব খারাপ। তো এটাকে নিয়ে আমরা, এই বিলকে নিয়ে আমরা ইতিমধ্যে একটা পরিকল্পনা নিয়েছি। সেটা হলো যে বরন্দ প্রজেক্ট থেকে এই বিলের জন্য আমরা একটা প্রজেক্ট গভর্নমেন্টকে সাবমিট করা হয়েছে অলরেডি ইতিমধ্যে। সেটা হচ্ছে যে বরন্দ প্রজেক্টের মাধ্যমে এটা একটা রাস্তা আসবে সান্তার থেকে বিল পর্যন্ত খাড়ির ধার দিয়ে এসে এখান থেকে এই বাম দিক দিয়ে এদিক দিয়ে তুলে দেবে রানীনগর। পাশাপাশি এই বিলটা খনন হবে। এই খননের মাধ্যমে এই পুরা এই বাম পাশে আমার সামনে যে অংশটা, এটা পুরাটা হবে একটা মানে পার্ক টাইপ, বিনোদন কেন্দ্র বা মানে ওই টাইপের একটা পার্ক হবে এটা, রাস্তা সহ। এটা কয়েক হাজার টাকার প্রজেক্ট। এই প্রজেক্টটা অলরেডি সাবমিট হয়েছে বরেন্দ্র প্রজেক্টের মাধ্যমে, এবং সবুজ সংকেত অর্থাৎ কৃষি বিভাগের যেটা সবুজ ফাইল বলি, সেই ফাইলের মধ্যে এই প্রজেক্টটা ঢুকছে ইতিমধ্যে। শুধু একনেকের বৈঠক হয়েছে, আমরা আশা করতেছি আগামী 17 তারিখে একনেকের বৈঠকে এটা পাশ হওয়ার কথা। যদি এটা পাশ হয় তাহলে আগামী বছর এই বিলটা খনন হবে, বা এই কাজগুলো পাকা রাস্তা সহ এই কাজগুলো ইনশাল্লাহ আগামী বছর হবে।